হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, বর্তমানে আমরা এআই ব্যবহার করে অনেক ধরনের ইমেজ তৈরি করতেছি। আপনারা অনেকেই হয়তো জানেন এই ইমেজগুলো মার্কেট প্লেসে সেল করা যায়, অনেক দাম রয়েছে এবং চাহিদাও রয়েছে ভালো। তো এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা সবগুলোই। তো ম্যাক্সিমাম সময় এআই দিয়ে যখন আমরা ইমেজ তৈরি করি, এগুলোর সাইজ কিন্তু একটা নির্দিষ্ট সাইজ থাকে, অর্থাৎ 3000 বা 2800-2600 পিক্সেল দৈর্ঘ্যপ্রস্থ এরকম। আর যদি আপনি ফ্রিতে যে এআইগুলো ব্যবহার করেন সেখানে তো আরও সাইজ কম থাকে, অর্থাৎ 1024x1024, অর্থাৎ কম রেজুলেশন। আমরা যদি একটু জুম করি তাহলে বুঝবেন, এরকম মানে যথেষ্ট রেজুলেশন কম, অর্থাৎ জুম করলে সেটা ফেটে যায় বা ঘোলা হয়ে যায়, ব্লার হয়ে যায়, বিষয়টা এমন। তো যখন আমরা এগুলোকে আমরা কোনো মার্কেট প্লেসে সেল করার উদ্দেশ্যে আপলোড করব বা সেল করার চেষ্টা করব, অথবা আমরা অন্য কোনো কাজে বা অন্য কোনো ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করতে চাইবো, তখন কিন্তু একটু রেজুলেশন বেটার হলে ভালো হয়, তাই না? তো যেহেতু এআই থেকে জেনারেট করলে এরকম লো কোয়ালিটি, লো রেজুলেশন দিচ্ছে বা সাইজ কম দিচ্ছে, তো এটার কয়েকটা পদ্ধতি রয়েছে হাই রেজুলেশন করার। তবে আজকে আপনাদেরকে আমি একটা সহজ টেকনিক শেখাবো, যেটার মাধ্যমে আপনার যে কোনো ধরনের কম্পিউটার হলেও আপনি কাজটা করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করি। এই কাজটি করার জন্য আমরা রেপ্লিকেট নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে যাব, replicate.com। দেন এখানে একটা ইউআরএল রয়েছে রিয়েল এস গ্রেন নামে, এরকম, এই যেটা দেখেন। তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই ওয়েবসাইটে এসে আপনারা হাই রেজুলেশন করে নিতে পারবেন। দেখেন এই অংশটুকু রয়েছে, অর্থাৎ বিফোর, অর্থাৎ রেজুলেশন বাড়ানোর আগে, আর এই পাশে যদি দেখাই এটা রেজুলেশন বাড়ানোর পর। এখানে কিন্তু লোমগুলো, বিড়ালের যে লোমগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ঘোলা যথেষ্ট পরিমাণ। কিন্তু যখন রেজুলেশন বাড়ানো হয়েছে তখন দেখেন একদম লোমগুলো সহ একদম স্পষ্ট ডিটেলস দেখা যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে, এই লিঙ্কটিতে আসবেন। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন যে কেউ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ওকে, আমরা এখান থেকে এই যে আগের যে ইমেজটা রয়েছে এটা ডিলিট করে দিলাম, দিয়ে এই জায়গায় আমরা একটা নতুন ইমেজ আপলোড করব। আমরা ধরেন প্রথমে এটা দেখি, এই ইমেজটা আপলোড করেছি। এটা কিন্তু মাত্র 1024x1024 এই সাইজে রয়েছে। সো এটাকে একটু লার্জ করলে বা জুম করলে তখন ওই যে ঘোলা দেখা যাবে। তো আমরা এটাকে দ্বিগুণ বাড়িয়ে নিচ্ছি। 1000 যদি 24 থাকে অরিজিনাল ইমেজটা, তো এখানে দ্বিগুণ বাড়িয়ে দিলে তাহলে হবে কত, 2024। তো চাইলে আমরা কিন্তু আর একটা বাড়িয়ে দিতে পারি, এভাবে সর্বোচ্চ আপনি 10 পর্যন্ত বাড়িয়ে দিতে পারবেন। তো আমি 3 দিচ্ছি, যাতে 3000 হলেই আমার যথেষ্ট হবে। এভাবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। আর যেখানে দেখেন ফেসের বিষয় রয়েছে, অর্থাৎ মুখের বা চেহারার বিষয় রয়েছে, যদি এমনটি থাকে তাহলে অবশ্যই এটা টিকমার্ক দিবেন, ফেস ইনহ্যান্স, দেন রান। জাস্ট কিছুক্ষণ সময় নেবে এখানে, দেন আপনাকে আপনার হাই কোয়ালিটি ফাইলটা আপনাকে দিবে। তো এই হচ্ছে ট্রিক, বা এই হচ্ছে একটা টিপস যেটা আপনারা কাজে লাগিয়ে এআই থেকে জেনারেট করে ইমেজগুলো কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে ব্যবহার করতে পারেন বা সেল করতে পারেন, বা নিজস্ব প্রজেক্টে অনেকে ইউটিউবের ভিডিও তৈরিতে ব্যবহার করেন, সেখানেও ব্যবহার করতে পারবেন। আশা করছি কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে বিফোর, আর এই পাশেরটা হচ্ছে আফটার, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে আমরা এখন ভালো বুঝবো না, আমার এটা ডাউনলোড করতে হবে। আর যখন মূলত আমরা হাই রেজুলেশন করব, তখন হালকা কিছু হলেও কিন্তু রেজুলেশন ফল্ট করবে, ঠিক আছে? কারণ সেটা বিভিন্নভাবে প্রসেসিং করে কিন্তু হাই কোয়ালিটি করে। তো আমি ডাউনলোড করে নিলাম, এটা দেখেন 10 মেগাবাইট হয়ে গেল। এটাকে যদি অনেক গুণ রেজুলেশন জুম করি, দেখেন তারপর কিন্তু ইমেজটা ফাটছে না। এখানে আমাকে পার্সেন্টেজটা দেখতে হবে, 100%-এ নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজটা এই পরিমাণে, ঠিক আছে? তো রেজুলেশন নষ্ট হয়নি, এখনও কিন্তু ঘোলা দেখাচ্ছে না বিষয়টা। আর এটা যে অরিজিনাল ইমেজটা ছিল যেটা, সেটা যদি আমরা একটু দেখি, এইটা ছিল হচ্ছে অরিজিনালটা। এটা
এখন 92, এখানে একটু জুম করলাম এটা 100, অর্থাৎ অল্প ছোট। যদি আর একটু জুম করি তখন কিন্তু দেখেন এই যে অবস্থাটা, কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আশা করছি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো এখানে তারপরেও আমি একটা আশানুরূপ ফল পাইনি, সেটা হচ্ছে যে এখানে চোখটা অনেক শার্প ছিল, রেজুলেশন বাড়ার পর শার্পনেসটা একটু কমে গিয়েছে। তো এটা যদি আপনি করতে চান তাহলে আপনি ফেস এনহ্যান্সারটা অন রাখবেন না, ঠিক আছে, এটা অফ করে দিবেন, দিয়ে আপনি রান করবেন। আচ্ছা, আমি আর একটা ইমেজ ট্রাই করি। এবার আমরা ট্রাই করব হচ্ছে একটা লায়নের ইমেজ ট্রাই করি, যেখানে মূলত লোমগুলো রয়েছে, খুবই সূক্ষ্ম বিষয়। ঠিক আছে, তো এটা দেওয়ার ট্রাই করি। দেন আমরা এটাকে 3 গুণ না আর একটু বাড়িয়ে দিচ্ছি, 4 গুণ করে দিচ্ছি, অর্থাৎ 4000 পিক্সেল হবে। 1000 পিক্সেল থেকে ইনক্রিজ করে আমরা নিয়ে যাচ্ছি কত, 4000 পিক্সেলে। রান। আর এটার যদি অরিজিনাল ইমেজটা আপনাদেরকে এখন দেখিয়ে নিই, এই ইমেজটা, এটা কিন্তু 1024। এই পরিমাণ যখন জুম করব তখন দেখেন কি অবস্থাটা, মানে সব কিছু ঘোলা দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা এইচডি ভার্সন করার পর দেন এবার এটাকে ডাউনলোড করি, তাহলেই বুঝবেন পার্থক্যটা। এটা কিন্তু আগেরটা অরিজিনাল, হ্যাঁ, আর এটা হচ্ছে পরে আফটার। তো এটাকে আমরা এখন একটু জুম করি, সেম পজিশনে সেম সাইজ করিয়ে নিই, তাহলে বুঝতে ক্লিয়ার হবে আপনাদের। এটা দেখেন, এই দুটোর পার্থক্যটা আশা করছি আপনার এবার কিছুটা হলেও ক্লিয়ার হবেন। এই যে দেখেন, এটা কিন্তু 4000 আর এটা জাস্ট 1000, দ্যাটস ওয়াই এইরকম অবস্থা। এবং চোখের বিষয়টি দেখেন কত বড় করছি, জুম করছি, এটাকে যদি আরও জুম করি, আর এটা দেখেন দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা এখনও ছোট জুম করা আছে, আরও একটু যদি জুম করি আর এটাকে জুম করি, এবার দেখেন এটা বোঝাই যাচ্ছে না যে এটা চোখ না কি, কিন্তু এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আশা করছি বুঝতে পারছেন বিষয়টির পাওয়ার কী রকম এই ওয়েবসাইটটির। আর একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে চাই, আর এটা ব্যবহার করবেন কি অ্যাপ্রোপ্রিয়েটলি, অনেকে হয়তো ব্যবহার করতে পারবেন না যদি প্রসেসিংটা না জানেন। তো আমি সেটি দেখিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট সময় দেন আমাকে, আর একটা ইমেজ প্রসেস করি। এবার আমরা এই যে ফ্লাওয়ার এটা দিই, হ্যাঁ, এই ফাইলগুলো কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, প্রচুর সেল হয়, কিন্তু আমরা অনেকে এআই দিয়ে বানাতে পারলেও সেটা সেল করতে পারি না হাই রেজুলেশন না থাকার কারণে। অর্থাৎ আমরা যখন এটা মার্কেট প্লেসে আপলোড করি তখন কিন্তু রিজেক্ট করে দেয়। আচ্ছা, আমি এটা রান করেছি এবং এটা যে আসলে মার্কেট প্লেসে সেল করা যাবে, এখন কোয়ালিটি ঠিক আছে, এটা কীভাবে বুঝবো? ধরেন আমি একটা স্টক মার্কেট দেখাই, স্টক। আচ্ছা, এখানে আমরা আপলোড করবো একটা ফাইল। প্রথমে আমি অরিজিনাল ফাইলটা দিই, হ্যাঁ, দেখেন যে অরিজিনাল ফাইলটা নিবে না। আচ্ছা, একটু লোড হচ্ছে, নেট স্লো তো। আচ্ছা, এখানে ব্রাউজ করে আমি কি করব, অরিজিনাল ফাইলটা আগে দেওয়ার ট্রাই করি। এটা কিন্তু অরিজিনাল, এখানে দেখাবে ইরোর দেখাবে, দেখেন এই যে দেখাচ্ছে ইরোর, হ্যাঁ, এখানে কোয়ালিটি ইস্যু রয়েছে, অর্থাৎ 15 মেগাপিক্সেল যে একটা রেজুলেশন দরকার সেটা নাই। এবার আমরা দেখব যেটা আমি একটু আগে এখানে আপ স্কেল করার জন্য দিয়েছি, এটা রেডি হয়ে গিয়েছে, এটা আমি জাস্ট ডাউনলোড করব। এখন এটা ডাউনলোড করলাম না, রেপ্লিকেট। তো এই ইমেজটা কিন্তু এখন ডাউনলোড হলো। এবার এই ইমেজটাকে আমরা এই ওয়েবসাইটে দেব। এই ইমেজটা জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিই। এবার দেখেন এটা কিন্তু আর ইরোর দেখাবে না। এখানে উপরে একটা কিন্তু নোটিফিকেশন আসে, ওয়ার্নিং আসে যে ডু নট সাবমিট জেনারেটিভ এআই কন্টেন্ট। এর অর্থ কিন্তু এটা না যে এআই কন্টেন্ট এখানে দেয়া যাবে না। এখানে বলছে ডু নট সাবমিট এআই কন্টেন্ট উইথ টাইটেলস দ্যাট ইমপ্লি অ্যান অ্যাকচুয়াল ডেফিকেশন আর নিউজ ওর্থি ইভেন্টস। অর্থাৎ এমন কোনো কন্টেন্ট দেয়া যাবে না যেটা কিনা অন্যর কোনো একটা কন্টেন্টের সঙ্গে হুবহু মিলে যায়, অরিজিনাল কন্টেন্টের সঙ্গে। এটা দেখেন
কোনো প্রকার ইস্যু ছাড়াই কিন্তু সাকসেসফুলি আপলোড হলো, তাই না? তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি শুধু আপনাদেরকে দেখালাম না, এবং মার্কেট প্লেসে আপলোড করে দেখালাম, ঠিক আছে? সো এই রেপ্লিকেট ওয়েবসাইটটি কাজ করবে, আপস্কেলার ভালোভাবে কাজ করে এবং যথেষ্ট রেজুলেশন দেয় হাই কোয়ালিটিতে। আমি এটা দেখাই, অনেক দূর জুম করেও দেখেন, একদম ক্লিয়ার, স্পষ্ট বোঝা যাবে। তো এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন কিভাবে। এই ওয়েবসাইটটির এই লিঙ্কটি আমার দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে অবশ্যই নেবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে যদি না পান দেখবেন যে আমার ওখানে একটা গ্রুপ, ফেসবুকের গ্রুপ দেয়া রয়েছে, সেই গ্রুপে জয়েন হলে ফেসবুক গ্রুপের প্রথম পোস্টেই দেখবেন এই লিঙ্কটি পাবেন। কারণ হয় কি, আপনারা যদি আমার ওই ফেসবুক গ্রুপটিতে সকলে জয়েন করেন তাহলে আমি কিন্তু সব ধরনের টিপস বা যে ধরনেরই আপডেট দেই না কেন সব কিন্তু ওই গ্রুপে দেয়া থাকে। তো আশা করছি ওই গ্রুপ থেকে সব সময় আপনারা এই আপডেটগুলো পাবেন। তো এটাই আর কি। তো এই ওয়েবসাইটটা আমি যখন অ্যানাদার কোনো ব্রাউজার থেকে দেখি, এখানে যেহেতু লগ ইন করা আছে দ্যাটস ওয়াই আমি করতে পারতেছি কাজটি। আমি যদি আরেকটা ব্রাউজার থেকে দেখাই, এখানে যখন আমি জাস্ট লিঙ্কটা দিলাম তখন কিন্তু এখানে লগ ইন করতে হবে। লগ ইন না করলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। দেখেন এখানে আপনি একটা ইমেজ ফাইল আনতে পারবেন না, আপলোড করতে পারবেন না। কেন? আপনাকে লগ ইন করতে হবে, সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করতে গেলে ফির আবার কী দেখাচ্ছে, বলতেছে সাইন ইন উইথ গিটহাব, অর্থাৎ এই ওয়েবসাইটটি গিটহাবের মাধ্যমে সাইন ইন করতে হবে। দ্যাটস ওয়াই সবার প্রথমে আপনাকে এই কারণে গিটহাব নামক এই ওয়েবসাইটে যাইতে হবে। এই ওয়েবসাইটটি অর্থাৎ গিটহাব, এই ওয়েবসাইটটিতে প্রথমে আপনাকে নিউ অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? এই অ্যাকাউন্ট করতে হবে, এখানে সাইন আপে ক্লিক দিয়ে এখানে যা চাইবে আপনার ইমেল, পাসওয়ার্ড, ওইভাবে যেভাবে আমরা সাইন আপ করি, ইমেল, তারপরে আপনার পাসওয়ার্ড চাইবে, এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে এই অ্যাকাউন্ট, এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। দেন এখানে এসে আপনি এই গিটহাব অপশনটি অ্যাগেন পাবেন, এটার মাধ্যমে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে আর আপনি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ফ্রি। তো ধন্যবাদ। টিপসটি যদি ভালো লাগে এবং যদি এটা সহায়ক হয়ে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ওয়েবসাইটের লিঙ্কগুলো পাওয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপে গেলেই আপনারা পেয়ে যাবেন, প্রথমেই দেয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।